এটা এনটিসি এর চেয়ারম্যানের কেমন বিচার? তাইলে যে অবৈধ সরকার ছিল তারা বলেও যা হয়েছে, তাইলে এখনো সেইটা হবে, আমরা মানতে হবে। আমাদের কেন আমরা মানবো? এনটিআরসিএ আমাদের সাথে বেহায়াপনা, বেলজ্জ এবং বেশরমা এই এনটিআরসি আমাদেরকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে একটা ভরসা দিয়েছে এবং বলেছে যে আমাদেরকে নিয়োগ দিবে। আমরা নিয়োগ চাই, আমাদেরকে নিয়োগ দিতে হবে এবং সেটা ভিন্ন পন্থায় দিতে হবে, আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে। এটাই আজকের আমাদের সেই এনটিআরসি নামক নির্লজ্জ প্রতিষ্ঠানের সেই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভা। বিশেষ করে আপনারা জেনে থাকবেন, জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে সারা দেশবাসী সহ দেশের যারা কর্ণধারে দায়িত্বশীল আছেন তাদেরকে জানাতে চাই, এনটিআরসি নামক এই নির্লজ্জ প্রতিষ্ঠানটি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ফ্যাসিস্ট মন্ত্রী ডক্টর দীপুমণি এবং মহিবুল হাসান নওফেল সহ ফ্যাসিস্টদের সাথে নির্লজ্জ তাদের সেই কার্যক্রমের সাথে একত্রিত হয়ে এনটিআরসি এর কিছু নির্লজ্জ কর্মকর্তা যারা সিন্ডিকেট করে 1 থেকে 12তমদের বৈধ সনদগুলোকে বাতিল করার হীনপাই তারা করেছে। কালো আইন তৈরি করে 1 থেকে 12তম নিবন্ধিত বৈধ সনদধারীদেরকে নিয়োগ বঞ্চিত করার জন্য তারা যে নির্লজ্জ কাজ করেছে এটা আপনাদের কাছে দৃশ্যমান। আপনারা জানেন ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে যেই হারে জাল সনদ প্রকাশিত হতে শুরু করেছে, আপনারা জানেন বিভিন্ন মিডিয়া এবং পত্র পত্রিকা মাধ্যমে প্রকাশ পেয়েছে এনটিআরসি হাজার হাজার জাল সনদ দিয়েছে এবং জাল সনদের বাণিজ্য করেছে। এনটিআরসি একটি সিন্ডিকেট, শিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয়ের একটি সিন্ডিকেট যারা জাল সনদের বাণিজ্য করে এর সাথে কোনো আলোচনা করেনি। আমাদেরকে গত 11 নভেম্বর নিয়োগের জন্য যে চিঠিটি ফরওয়ার্ডিং করেছে, এরা তাদের মূলত সেই নিয়োগ বাণিজ্যকেই কার্যকর করার জন্য আমাদের চিঠি ফরওয়ার্ডিং করে আমাদের সাথে আলোচনায় না বসেই তারা 7ম গণবিজ্ঞপ্তি নামক এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা ধিক্কার জানাই। অনতি বিলম্বে এই 7ম গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রম বন্ধ করে আমাদের নিয়োগ দাবি জানাচ্ছি। 1 থেকে 12তমদের বিরুদ্ধে 27 নভেম্বর তারা যে প্রেস রিলিজ করেছে, ভুল তথ্য সম্বলিত প্রেস রিলিজ করেছে, আপনারা জেনে থাকবেন আমরা ওই প্রেস রিলিজের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছি এবং আমরা বিভিন্ন কার্যকর ব্যবস্থা আমরা হাতে নিয়েছিলাম। তারা সেই ফ্যাসিস্টের মতোই ফ্যাসিস্টের কায়দায় আমাদেরকে বঞ্চিত করার জন্য মিথ্যা তথ্য সম্বলিত প্রেস রিলিজ প্রকাশ করেছে। একটা আইনের বিরুদ্ধে কখনো, একটা রাষ্ট্রপতির অধ্যাদেশের বিরুদ্ধে কখনো একটা প্রেস রিলিজ গ্রহণযোগ্য হতে পারে না। এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের যৌক্তিক পাওনা অধিকার। আর আপনারা জেনে থাকবেন এনটিআরসি নামক এই নির্লজ্জ প্রতিষ্ঠানটি আমাদেরকে বলছে এনাদের সনদের মেয়াদ উত্তীর্ণ, অথচ আমরা যেই সময় যেই পরিপত্রে পাশ করেছি সেই পরিপত্র অনুযায়ী আমাদের সনদের কোনো মেয়াদ নেই। এমনকি রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায় বলে গত 3য় গণবিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে আমাদের যদি আইনে কোনো বৈধতাই না থাকবে তাহলে 3য় গণবিজ্ঞপ্তি আপনারা কেমনে প্রকাশ করেছিলেন? 3য় গণবিজ্ঞপ্তি যেই আইনের মাধ্যম দিয়ে দিয়েছেন ওই আইনের মাধ্যম দিয়েই 1 থেকে 12তমদেরকে নিয়োগ দিতে হবে। এটা আমাদের বৈধ অধিকার। এইটা আমরা এনটিআরসি এর চেয়ারম্যান, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর সহ মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা জানান দিচ্ছি যে অনতি বিলম্বে 7ম গণবিজ্ঞপ্তি বন্ধ করে 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদেরকে নিয়োগ দেওয়া হোক। আমাদেরকে বৈষম্য শিকার হয়েছে গত ফ্যাসিস্ট সরকারের আমলে, তারা আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করবেন কিন্তু করেননি। তার এই ধারাবাহিকতায় আমরা আজকে এই প্রতিবাদ সভায় জানাতে চাচ্ছি আমরা যেন আমাদের নিয়োগ, আমাদের 7ম গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দিয়ে আমাদের দাবি মেনে নেবেন এই আহ্বান করছি। আপনারা জানেন আমরা প্রতিবার যখন বলে এসেছি
পত্রিকা মিডিয়া আপনাদের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে জাল সনদ নিয়ে চাকরি করছে, অথচ আমরা এনটিআরসি কর্তৃক বৈধভাবে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি এবং আমাদের মেধা তালিকায় থাকা সত্ত্বেও আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। তাই উদাত্ত আহ্বান থাকবে। এবং আপনারা জানেন, আমরা যখন এনটিআরসি এখানে অবরুদ্ধ করে রেখেছিলাম, তারা আমাদেরকে কথা দিয়েছিলেন তোমাদেরকে আইনি অর্থাৎ প্রশাসনের অনুমোদন পেলে তোমাদের নিয়োগের ব্যবস্থা করা হবে। কিন্তু একাধিকবার আমাদেরকে কথা দিয়েও আমাদেরকে কথা রাখেনি। তাই আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন রাস্তায় না থেকে শিক্ষাঙ্গনে জেনে শ্রেণীকক্ষে আমরা পাঠদান করাইতে পারি, এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। আমরা এনটিআরসি ভবনের সামনে আজকে বেশ কিছুদিন পরে আবার একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি দেওয়ার আগেই আমাদের দাবিটা মেনে নেওয়া উচিত ছিল এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয়ের কাছে। আমি এটাই বলবো, আর কিছুই বলতে চাই না। আমরা নিয়োগ চাই, আমাদেরকে নিয়োগ দিতে হবে এবং সেটা ভিন্ন পন্থায় দিতে হবে, আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে। এটাই আমাদের সবার দাবি। আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু ওইভাবে আসলে আমাদের প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। এর আগেই সপ্তম গণবিজ্ঞপ্তি দিয়ে দিল, যেটা আমরা চাচ্ছিলাম না। সপ্তম গণবিজ্ঞপ্তির আগেই আমরা আমাদের একটা নিয়োগের ব্যবস্থা চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, দশম নিবন্ধনধারী। আজকের আমরা এসেছি এনটিআরসি আমাদের সাথে বেহায়াপনা, বেলজ্জ এবং বেশরমা এই এনটিআরসি আমাদেরকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে একটা ভরসা দিয়েছে এবং বলেছে যে আমাদেরকে নিয়োগ দিবে। আমাদের যাদের চাকরির সনদ, আমরা যে সনদ পেয়েছি তার মেয়াদ যখন আমাদের সনদ পেয়েছি তখন 35-এর মধ্যে যাদের ছিল তাদেরকে নিয়োগ দেওয়ার কথা বলে আমাদের প্রতিশ্রুতি দিয়ে, তারা যখন এখানে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আমরা যখন মাঠ থেকে উঠে গিয়েছি, তখন তারা আমাদেরকে এই সুযোগে সদ্ব্যবহার করে তারা সপ্তম গণবিজ্ঞপ্তি দিয়েছে। এই সপ্তম গণবিজ্ঞপ্তির প্রতিবাদ জানাবার জন্য আমরা এখানে এসেছি। যে আগের অবৈধ সরকার আমলে যা করছে, এখন যে নতুনভাবে যে চেয়ারম্যান আসছে, সে আমাদের জন্য কি করতেছে? সে তো আমাদের জন্য কিছুই করতেছে না, বরং তারা এই যে অবৈধ নিয়োগগুলা বাতিল করে এই যে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি দিল, তার সাথে কেন 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগ দিল না? এটা এনটিসি আর চেয়ারম্যানের কেমন বিচার? তাইলে যে অবৈধ সরকার ছিল তার আমলেও যা হয়েছে, তাইলে এখনো সেইটা হবে, আমরা মানতে হবে আমাদের। কেন আমরা মানবো? কেন, কিসের জন্য আমরা মানবো? কেন চেয়ারম্যান আমাদের সঠিক সার্টিফিকেট যাচাই বাছাই করে না? কেন অবৈধভাবে যারা এখন পর্যন্ত চাকরি নিয়ে আছে, বিগত সরকারের অবৈধ নিবন্ধনধারী, তাদের বেলায় যেটা হয়েছে সেইটা তো তারা না দেখা সপ্তম বিজ্ঞপ্তি কেন তারা ই করলো, নিয়োগ দিল? আমাদের 1 থেকে 12তম নিবন্ধনধারী তারা তো সঠিকভাবে নিবন্ধন করেছে, এখানে তো অবৈধর কোনো কিছু নাই। অবৈধ যারা আছে তাদের বাতিল ঘোষণা করে আমাদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুক, তাদের সবকিছু করে এর আগে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি কোনোভাবেই তারা দিতে পারবে না। ওই সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি তাদের বাতিল করতে হবে। যদি বাতিল না করে, তাইলে এই অবৈধ চেয়ারম্যানের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আমরা সঠিকভাবে নেব।